আমরা আজকের আয়োজনটি বিশেষভাবে এই দিনটি নির্ধারণ করেছি, কারণ এই জেলায় যারা আপনার সিনিয়র বা বিশিষ্ট সাংবাদিক রয়েছেন, শুধু এই সময়ে নয়, আমি তখন থেকে ছাত্র রাজনীতি করি সে সময় এবং তারপরও নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত আপনাদের সহযোগিতা বারবার পেয়ে এসেছে এবং এই প্রেস ক্লাবের যারা আছেন, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং বর্তমানে সোশ্যাল মিডিয়া, এই যুগে সাংবাদিক ভাইরা আমাদেরকে বরাবরই সহযোগিতা করে আসছে। এই জন্য এই সহযোগিতার পিছনে হয়তোবা তাদের আন্তরিকতা ছিল, সহযোগিতা করতে গিয়ে আপনারা বারবার নির্যাতনের শিকার হয়েছেন এবং কিছু কিছু সাংবাদিক বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। 16 বছর শুধু আমরা এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে অথবা এই সমাজে যারা আমরা বসবাস করি, তারাই কিন্তু শুধু নির্যাতিত হয়ে যায়। হয়তোবা আমরা অনেকে জেল খেটেছি, মামলা হয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ পলাতক ছিল, গুম খুনের শিকার হয়েছে। সাধারণ মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, আপনারা আপনাদের আমার বা আমাদের দলের বা আপনারা লিখতে গিয়ে অনেকেই নির্যাতিত হয়েছেন এবং জেলও কেটেছেন, আহত হয়েছে। শুধু এই জুলাই আন্দোলনের কথা আমি বলি নাই, আমি বিগত 15-16 বছরের ধারাবাহিকতার কথা উল্লেখ করেছি। এই সাংবাদিকরা সবসময় আপনার চেষ্টা করেছে সত্য কথাগুলো লেখার জন্য, বাস্তব এবং আসল কথাগুলো তুলে ধরার জন্য। অথবা দেখেন, আমরা যখন গণমিছিল করেছি, সভা করেছি, সমাবেশ করেছি, মানববন্ধন করেছি, আমরা আপনাদেরকে পাশে পেয়ে মনোবল পেয়েছি, সাহস পেয়েছি। যদি কোনো সাংবাদিক উপস্থিত না থাকতেন অথবা আপনাদের লেখাটা যদি পত্রিকায় না পাঠাতেন অথবা এই ইলেকট্রনিক্স মিডিয়ায় না দেখাতেন এবং ইদানিংকালে সোশ্যাল মিডিয়ায় না তুলে ধরতেন, তাহলে এই মনোবল আপনি সাহসটা আমরা পেতাম না। আন্দোলনে আপনারা আমাদের সহায়ক শক্তি ছিলেন, শুধু সহায়ক শক্তি বলবো না, বড় শক্তি হিসাবে কাজ করেছে। সাংবাদিক শুধু কোন দলের পক্ষে বিট করে বা দলের পক্ষে কথা বলে, কোনোদিন আমরা এই বিশ্বাস থেকে, এই ধরনের কোনো কথা থেকে আমরা কোনো বিশ্বাস আমরা নিই নাই। অনেকে অনেকভাবে অপপ্রচার করার চেষ্টা করেছে, অনেকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। সাংবাদিক সবাই দল মতে উঠতে থাকবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি। এই বিজেপির পূর্বে বা ওই সময় দেখা যাচ্ছে আমার এক কর্মী নেতা জমি ঘটপাদারা দখল করেছে, সেই ঘটপাদারা জমি থেকে তারা পলায়ন করেছে, হয়তো সেই জমি আবার তার জমি সে দখল করতেছে। সেটাকে আমরা মনে করি এগুলো একটু আগে আমাদের সভাপতি সাহেব প্রেস ক্লাবে উনি বলেছেন, পক্ষ বিপক্ষের মতামত নিয়ে যদি আপনারা দেখেন তাই সব থেকে ভালো হয়। কারণ যদি দেখেন এবং কি কারণে আজকে আমাদের লোকজন বা আমাদের কর্মীরা আজকে প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেছে, তারপর অনেকেই দলের বিরুদ্ধে থাকতে দলের বিভিন্ন কারণে হয়তো সেই সমস্ত সম্পত্তি থেকে তারা বঞ্চিত হচ্ছে। আইনের দিকে তাকানোর জন্য আজকে সামনে নির্বাচন, সেই নির্বাচনে কেন্দ্র করে আমাদের কর্মীরা এখন অনেকেই ধৈর্য ধারণ করে আছে। হয়তো কিছু কিছু জায়গাতে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাদের সামনে তাদের জমি বা তাদের সম্পদ, তাদের অনেক কিছু আওয়ামী ভোট করে নিয়েছে, হয়তো সেখানে হয়তো আমাদের কর্মী ভাইরা বা তারা নিজেরাই হয়তো সেখানে হস্তক্ষেপ করছে। তারপরে আমরা এটা তাদেরকে আমরা বিভিন্ন কাদা
আমরা বলেছি একটু ধৈর্য ধরো, আইনের আশ্রয় নিয়ে তোমরা তোমাদের সম্পত্তি বা অন্যান্য যারা সম্পদ হারিয়েছো বা অর্থ হারিয়েছো সেগুলো আইনের মাধ্যমে সেগুলো প্রচার হবে। তারপরও আমরা 95% হলেও আমরা মোটামুটি আমাদের দলকে আমরা নির্মিত রেখেছি। তাই আমি সাংবাদিক বাহিনীর কাছে আমি একজন পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমি অনুরোধ করবো, দয়া করে আমাদের বক্তব্যে যারা সাংবাদিক বাইরে রয়েছেন, কারণ আমাদের এই মোবাইলে অনেক ছবি সাংবাদিক বাইরে রয়েছে, বিভিন্ন সন্ত্রাসী বা আওয়ামী লীগের ঘটনাদের সাথে তাদের ছবি, মালা, কেক কাটা, কেক খাওয়া সব কিছু রয়েছে। তারপর আমরা আবেদন করি আমরা যেমন নির্যাতিত হয়েছি ঠিক তেমনি সাংবাদিক বাইরে নিযুক্ত হয়েছে, দায়িত্ব হয়ে পেশাগত কারণে হয়তো তাদের সাথে মিলিত হয়েছে, কিন্তু এটা আমরা মনের মধ্যে একটু রাখি নাই। আমরা সবাই নির্যাতিত, আপনারা আমরা সাংবাদিকরা সবাই আমরা নির্যাতিত। আমরা বলবো আমরা একে অপরের ভাই। সত্য কথাগুলো আপনাদের লেখনের মাধ্যমে ফুটিয়ে আসবে। আর আগামী দিনে যেন আমরা আপনাদেরকে নিয়ে আমরা যেন এই সুন্দর বাংলাদেশ যে প্রতিষ্ঠা অন্য অত্যাচার করেছে, বর্তমান নির্বাচনকে নিয়ে এই তাল বাহানা শুরু হয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে তাদের নির্বাচন পিছিয়ে যায় আপনারা সবাই জানেন। কারণ আপনারা সবাই একজন শিক্ষিত সমাজ, একজন সাংবাদিক। আপনি জানেন এই নির্বাচনের জন্য আমরা 16টি বছর আন্দোলন করেছি। আমাদের আজকে সকাল 11টার সময় আমরা শহীদ পরিবার থেকে নিয়ে আমরা সেখানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ঈদ উপহার নিয়ে আমরা মিটিং করেছি। সত্যি আমরা অদ্ভুত হয়েছি। আমরা আজকে আমরা 110 জনকে আমরা আজকে গুম যারা হয়েছে, যারা গুম হয়েছে তাদেরকে নিয়ে আমরা আজকে তাদের সাহেবের যে উপহার আমরা বের করেছি। বিশ্বাস করেন আমি একটু কামাল ভাইকে আমাদের কেন্দ্রীয় বিএনপি আমাদের সম্পাদক একটু কামাল ভাইকে বসার জন্য দিতে পারবো। আজকে আমি অনুপ্রেরিত ভাবে আমাদের সাংবাদিক বাহিনীর কাছে, মিডিয়া বাহিনীর কাছে এবং সম্পাদকদের কাছে যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমরা আগ্রহ আবেদন করবো